আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ইউজ করে এবং একটি মেকআপ লুক করে দেখাবো। এবং এখানে আমি ইউজ করব প্রাইমার হিসেবে শিগ্রামের প্রাইমার প্লাস ফকেলুরের একটা প্রাইমার। এবং আমি এই পুরো মেকআপ ভিডিওটা উইদাউট এডিটিং আমি এটা আপনাদেরকে দেখাবো একদম র ক্যামেরাতে কীরকম আসে। সো আমরা শুরু করে দেই। প্রথমে আমি আমার আই মেকআপটা করে নিব। আই মেকআপের জন্য আমি প্রথমে আইব্রো ড্র করে নেব এবং এটা আমি আমার একটা পাউডার আছে আইব্রো পাউডার, এটা দিয়ে আমি করি, সবসময় এটা দিয়েই করি আমি। আমার খুব একটা ড্রামাটিক আইব্রোস আমার ভালো লাগে না, আমি জাস্ট আমার আইব্রোটা এমনিতেই নর্মালি শেপটা খুব ভালোভাবে আছে। আমি শুধুমাত্র একটু পাউডার দিয়ে জাস্ট ফিল করি, একটু ফিল আপ করে নেই, আর কিছুই না। আর সাইডে একটু সাইডে কনসিলার দিয়ে সুন্দর করে শেপটা ঠিক রাখি। তারপরে দেখতে পাচ্ছেন আমি আইব্রোটা করছি। এবং আমি এই ভিডিওতে আরও কিছু কথা বলতে চাই যে এই মেকআপটা কিন্তু একটা ডিউয়ে মেকআপ হবে এবং আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। এবং আরেকটা বিষয় হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন কিন্তু যদি যতই ড্রাই স্কিন হোক, এটা ড্রাই স্কিনের জন্য একটা ফাউন্ডেশন, কিন্তু আপনারা যারা মানে স্কিন ড্রাই তারাও ইউজ না করাই ভালো হবে। এটা গরমকালে এটা এক্সেসিভ, যখন অনেক বেশি ওয়েদার অনেক গরম, যেমন এখনকার আবহাওয়াটা অনেক হিউমিডিটি অনেক বেশি থাকবে, এই সময়টা ইউজ না করাটাই বেটার হবে। আমি আপনাদের ভিডিওর মাঝখানে এই ফাউন্ডেশনের আরও কিছু দিক আপনাদেরকে তুলে ধরবো। তো আমি কনসিলার হিসেবে ইউজ করলাম, এখানে আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে এটা আই ম্যাজিকের একটা কনসিলার ছিল, বাট এটা আমি যখন ইউজ করছিলাম দেখলাম যে এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আগে আমি কখন আই ম্যাজিকের কনসিলার ইউজ করিনি। এটা খুবই একটা লাইট কাভারেজ দেয়, খুবই লাইট কাভারেজ। দেখছেন যে যেহেতু আমার আইলিডের প্রচুর পরিমাণে পিগমেন্টেশনের প্রবলেম, তো আমি যখন দিচ্ছিলাম দেখলাম যে আমার আইলিড এরকম খুব কালচে দেখাচ্ছে। ও আরেকটা বিষয় যে আমার হাতে আসলে কোনো আয়না ছিল না, আমি ক্যামেরার দিকে ক্যামেরাটাকে অ্যাজ এ মিরর হিসেবে আমি ইউজ করছিলাম, যার কারণে আমার ভিডিও করার সময় খুব মেকআপ করার সময় খুব প্রবলেম হচ্ছিল। তো যেহেতু আই ম্যাজিকের কনসিলারটা খুব লাইট একটা কাভারেজ দেয়, খুবই লাইট একটা কাভারেজ, বাট ব্লেন্ডেবল, ইজিলি ব্লেন্ডেবল, এটা একটা ভালো দিক। তো যাদের পিগমেন্টেশনের প্রবলেম তারা এটা অ্যাভয়েড করাই ভালো হবে। বাট আপনি রেগুলার ইউজের জন্য যে একটু বাইরে যাচ্ছেন, একটু ইউজ করলেন সেটা আলাদা বিষয়। বাট যদি কোনো হেভি মেকআপ করতে চান তাহলে এটা দিয়ে আমার মনে হয় না কাজ হবে। তো যেহেতু এটা খুব লাইট একটা কাভারেজ দিচ্ছিলো, এই কারণে আমি আমার কাছে ফকালুরেরও একটা কাউন্সিলার ছিল, ওটা বেশ ভালো, ওটা আমি অনেক বছর ধরে ইউজ করছি। তো ফকালুরে এই কনসিলারটা দিয়ে আমি দেখতে পাচ্ছেন এখন যে কনসিলারটা লাগালাম এটা হচ্ছে ফকালুরের একটা কনসিলার, এবং এটা মিডিয়াম কাভারেজ দেয়, মিডিয়াম কাভারেজ দেয়, কিন্তু আপনার পিগমেন্টেশন ভালো মতোই হাইড করবে। এটা ভালো, খুবই ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। আর ফকুলের প্রোডাক্ট আমি ইউজ করি যেহেতু এটা একটা কারণ আছে, কারণ আমার যেহেতু বাজেট কম, আমার মতো যাদের একটু বাজেট কম তারা ফকুলের প্রোডাক্ট ইউজ করে দেখবে। এটা লো বাজেটের মধ্যে, একবারে লো বাজেটও বলবো না, মিডিয়াম বাজেট, তুলনামূলকভাবে লো অবশ্যই। তো এটা ভালো, এর প্রোডাক্টগুলো অনেক ভালো, আমার তো ভীষণ পছন্দ। এবার আমি এটা হচ্ছে আমার একটা কম্প্যাক্ট পাউডার ছিল, এটাও আমি নতুন নিয়েছিলাম। এটা ছিল, এটার নাম হচ্ছে ভুলে গেলাম, রিমেল লন্ডন, যেটা ওটা দিয়ে আমি একটু সেট করে নিলাম। এবার আমি আই মেকআপে চলে যাব। আমি আজকে শাড়ির সাথে ম্যাচিং করে একটা কালারফুল আই মেকআপ করব। তো আমার আই মেকআপ ডান, যেহেতু আজকে আমি ফেসের বেস মেকআপ দেখাতে চাচ্ছি, সো আমি আই মেকআপটা আর পুরোটা দেখালাম না। এবার আমি চলে গেলাম ফেসের মেকআপে।
তো আমি প্রথমে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। তার আগে আমি একটা কাজ করে নিয়েছিলাম যে এটা হচ্ছে আমার একটা সিক্রেট, সেটা হচ্ছে আমি বরফ ইউজ করি যে কোনো মেকআপের ক্ষেত্রে। আমি একটু বরফ মুখে ঘষে রাব করে নিয়ে তারপরে আমি মেকআপে যাই। তো আজকে আমি ময়শ্চারাইজার হিসেবে আমার বেবির একটা কোডোমো ক্রিম ছিল, ওটাই ইউজ করলাম। যেহেতু এখন খুবই গরম পড়ছে, এই কারণে আমি কোনো হেভি ময়শ্চারাইজার ইউজ করলাম না। তো এটা দেওয়ার পরে আমি এবার যেহেতু আমার মুখে অনেক বেশি পোর্সের প্রবলেম, সো আমি ফেসে আজকে পোর্সগুলোর জন্য একটা ফকালুরের ব্লার ম্যাক্স প্রাইমারটা ইউজ করব পোর্স মিনিমাইজিংয়ের জন্য। তবে এটা সম্পর্কে আমি বলবো যে খুব লার্জ যে ছোটো ছোটো পোর্সগুলো এগুলো কিছুটা ব্লার করে, বাট লার্জ পোর্সগুলো ওভাবে করে না। তারপরেও খারাপ না, ভালো। এটা আপনার খুব একটা খারাপ হবে না, যেহেতু আমার বাজেট কম, আরও অনেক হাই বাজেটের আছে, আমি একটু কম বাজেটের মধ্যে নিয়েছি। সো আমি খুব একটা ভালো এটা আমি আশা করতে পারি না আমার মনে হয়। তবে এটাও খারাপ না। আমার যে প্রবলেমটা ছিল যে একদম ফাউন্ডেশন দিলে একদম পোর্সগুলা তাকিয়ে থাকতো, এই ব্যাপারটা হয় না, যেহেতু এটা সিলিকন বেস একটা প্রাইমার এবং এটা পোর্সের জন্য। তারপরে যে আমার ফেস যেহেতু ড্রাই স্কিন, আমি এই শিগ্লামের মোস্ট ভাইরাল একটা খুব ভালো একটা প্রোডাক্ট শিগ্লামের এই প্রাইমারটা ইউজ করব। এটা অলরেডি আপনারা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে থাকবেন। এটা আমার অনেক শখের, আমি অনেক শখ করে অনেক দিন চিন্তা ভাবনা করে তারপর কিনেছি। আমার বাজেট ইস্যু ছিল, যেহেতু এটা রেঞ্জটা একটু বেশি। তারপর আমি অনেকগুলো পেজ দেখতে হয়েছে আমাকে যে কোথায় একটু কমে পাবো। তো শেষমেশ আমি বি প্রিন্সেস এই পেজ থেকে এই প্রাইমারটা কিনেছি। আমি এখন বি প্রিন্সেসের প্রায় রেগুলার কাস্টমার বলা চলে। আমার কাছে সবচাইতে ভালো লাগে সেটা হচ্ছে ওদের সার্ভিস। ওরা খুব দ্রুত ডেলিভারি দেয়। ইভেন আমার ঈদের কয়েকদিন আগে আমি জাস্ট ভাবছিলাম যে কোথায় পাবো, আমার খুব ইমার্জেন্সি, কোথায় পাবো। তো ঈদের কয়েকটা দিন আগে আমি একটা জিনিস অর্ডার করি, তো পরের দিন আমি ভাবতেও পারিনি যে এত দ্রুত ওরা প্রোডাক্টটা আমাকে দিয়ে দিবে, এত দ্রুত আসা পসিবল। যেহেতু ঈদের মধ্যে তো সবারই ভিড় থাকে, অনেক প্রোডাক্ট আসতে চায় না, সব ডেলিভারি কোম্পানিগুলোতে সমস্যা করে। তারপরেও ওরা খুব দ্রুত ওটা আমাকে হ্যান্ড ওভার করে। তো আমরা বেস মেকআপটা স্কিন প্রিপারেশন শেষ, আমি এবার বেস মেকআপটা করব। তার আগে আমার ফেসে দেখতে পাচ্ছেন প্রচুর পিগমেন্টেশনের প্রবলেম, প্রচুর। মানে আমার এত বেশি ছিল না, বাট ইদানিং আজকে মেকআপ করতে দেখলাম যে আমার স্কিনের অবস্থা তো খুবই খারাপ। আমি কোনো যত্ন করি না, কোনো সানস্ক্রিন লাগাই না, খুবই খারাপ অবস্থা। দেখলাম মানে আমি মনে হচ্ছিলো যে কারেক্টার কোথায় লাগাবো আর কোথায় লাগাবো না। আমার পুরো ফেসটাই তো দাগে ভর্তি, কালো স্পট। এইগুলো যাদের এই প্রবলেমগুলো আছে তারা রেগুলার সানস্ক্রিন ইউজ করবেন, দেখবেন যে এটা অনেকটাই কম মনে হয়। আর আমি যেহেতু সবসময় হাই ফ্লেমে রান্না করা হয়, সবসময় মানে আমাদের গৃহিণী, আমি বলে না, যারা গৃহিণী তারা সবাই তো রান্না বান্না করে, তাদের তো মুখে এটা হবেই যদি সানস্ক্রিন ইউজ না করি। আর আমার তো সব সময় রান্নার কাছেই থাকতে হয়, বাচ্চাদের এটা লাগবে ওটা লাগবে, মানে আমি চুলার পাশ থেকে যেন সরতেই পারি না, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমি এই ছোটো এই প্যালেটটাও কিন্তু আমি বি প্রিন্সেস থেকে কিনেছিলাম, যেহেতু কনসিলারের অনেক দাম। তো আমি চাচ্ছিলাম যে আমার একটা কনসিলার, যেহেতু আমি একা মেকআপ করি, তো আমার একটা কনসিলার শেষই হতে চায় না, এদিকে ডেট এক্সপায়ার হয়ে যায়। তো আমি চাচ্ছিলাম যে সবচেয়ে ছোটো, আমি প্রোডাক্ট কিনতে গেলে মানে আমরা যারা প্রফেশনাল না, আমাদের যাদের পার্লার নাই, আমরা জাস্ট নিজের জন্য মেকআপ করি, তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো যে আপনারা সবসময় দেখবেন যে ছোটো জার, ছোটো কন্টেনার, অল্প অ্যামাউন্টের মেকআপ আইটেম কিনবেন, যে অল্প পরিমাণে থাকে, অল্প পরিমাণ ফাউন্ডেশনই হোক বা
কনসিলারই হোক, যে কোনো কিছু অল্প পরিমাণে আছে এমন কিছু কিনবেন, তাহলে দেখবেন যে ডেট এক্সপায়ার হওয়ার আগে যাতে আপনি এটা ব্যবহার করেন। তো আজকে আমার কাছে 2টা ফাউন্ডেশন আছে, একটা হচ্ছে ববের এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে সেই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। তো প্রথমে ভাবছিলাম ববটা দিয়ে করবো, তো ভাবলাম যে না, আজকে ববটা দিয়ে করবো না, তবে ববটা অনেক ভালো। ববটার ভিডিও আমি আরেকদিন আপনাদেরকে দিব। তো আজকে যেহেতু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা অনেকে জানতে চায়, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড নিয়ে এখন সবাই অনেক দিবি, যদিও গরম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা আমার দেওয়া ঠিক হয়নি, তারপরে আমি দেখাবো আপনাদের যে কতটুকু কী গরমকালে কতটুকু কী ফিল হয়, এটা আমি ভিডিওতে বলে দিব। তো এটা আমি হাতের উপরে একটু ঢেলে নিয়ে তারপরে আমি ব্রাশ দিয়ে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করছি। এর একটা ভালো দিক হচ্ছে এটা একদম মনে হয় যে এটা আপনি হাত দিয়েও মনে হয় যে ব্লেন্ড করতে পারবেন, এরকম মানে একদম ইজিলি ব্লেন্ড হয়ে যায়। হ্যাঁ, যেহেতু ডিউ ফাউন্ডেশন খুব একটা এর ফ্লুইডিটি খুবই ভালো, মানে একদমই মনে হয় যে সুন্দর মতো হাত দিয়ে ক্রিমের মতো লাগিয়ে ফেলা যায়। এবং এটা ক্যামেরাতে এরকম লাগছে, আসলে এটা আমি যখন প্রথম কিনছিলাম তখন দেখলাম যে এইটা আমার একেবারেই ফেসের সাথে মিল। তো আমি মনে হয় এই ঈদের মধ্যে বাড়িতে দেশের বাড়ি গেছি, আমার কেন জানি জায়গা চেঞ্জ হলে স্কিন টোন মানে চেঞ্জ হয়ে যায়। তো দেশের বাড়ি যাওয়ার কারণে আমার মনে হয় স্কিন একটু ট্যান হয়ে গেছে, কালার এক শেড মনে হয় ডার্ক হয়ে গেছে, যার কারণে এটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমার শেডটা আবার ম্যাচ করছে না। তবে বিলিভ মি, যখন আমি কিনছিলাম তখন মানে অনলাইনে কিনলে আমি নিজে অবাক হয়ে গেছিলাম যে জীবনে এই প্রথম অনলাইনে কোনো প্রোডাক্ট, কোনো ফাউন্ডেশনের শেড আমার একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে। মানে আমি স্কিনে লাগাইছি, দেখলাম যে একদম স্কিনের সাথে পুরা সেম টু সেম। তো যাই হোক, ব্যাপার না, এটা ব্লেন্ড করার পর একদমই ফেসের মতোই চলে আসবে। তো ভিডিওর মধ্যে আমি আরেকটা কথা বলে দিই যে আজকে মেকআপ করতে যে আমার কি একটা, যেহেতু আমি ভয়েস ওভার পরে দিচ্ছি, আপনারা হয়তো বলতে পারেন যে আপনি আগে থেকে কীভাবে জানলেন, আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি এডিটিং করার সময়। তো আজকে আমার সাথে যে কাজটা হইলো, আমি ভাবলাম যে পুরা মেকআপটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো, বাট কি হলো, কারেন্ট চলে গেল। মানে কি বলবো আসলে, আমি তো মানে ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে আমি এত কষ্ট করলাম ভিডিওটা, জাস্ট ভিডিও করার জন্যই কিন্তু আমি আজকে মেকআপ করতেছিলাম। তো কারেন্ট চলে যাওয়ার পরে অফ ক্যামেরাতে আমি দেখা যাচ্ছে বাকি মেকআপটা কমপ্লিট করব। আর সবচেয়ে খারাপ লাগলো যে আমি একটা ছবিও তুলতে পারলাম না, মানে ভালো করে আমি একটা ছবিও তুলতে পারলাম না। বুঝতে পারছেন, অন্ধকার যতটুকু তোলা যায় আমি আপনাদেরকে একদম মানে ক্লোজলি দেখাতে চাইছিলাম যে আসলে অনেক সময় হয় না যে আপনারা অনেক এডিটিং করার ভিডিওগুলো দেখেন, এগুলো অনেক বেশি হাইলি এডিট করা থাকে, খুব স্মুথ লাগে, মনে হয় যে কেমন, কিন্তু আসলে বাস্তবে একদম মানে র অবস্থায় কেমন লাগে এটা কিন্তু আপনারা অনেকে বুঝেন না। হ্যাঁ, অনেকে নিজের মেকআপ করা নিয়ে হতাশ হন, আমিও এরকম হতাশ হতাম যে কী ব্যাপার, এত ওদের এমন লাগে কেন। পরে আমি কয়েকটা অনেক ভিডিওতে দেখছি যে তারা সবাই আসলে এডিটিং করে, ছোটো ছোটো যে বিষয়গুলো এডিটিং করে করে কারেকশন করে। যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকেন। আমি প্রোডাক্ট লাগিয়ে এই যে এই পাশে আমার মনে হচ্ছে যে একটু কম কাভারেজ দিচ্ছে, যদি আমার হাতে আয়না ছিল না, আয়না না থাকার জন্য আমার অনেক প্রবলেম হচ্ছিল, আয়না না থাকার জন্য অনেক প্রবলেম হচ্ছিল। ক্যামেরা দেখে আসলে এভাবে ভিডিও করা যায় না, খুবই প্রবলেমেটিক। আমার এই যে এই আই লুকটা আমার করার খুব ইচ্ছা ছিল যে আমার বোনের বিয়েতে, ঈদের পরে 2 দিন পরে আমার বোনের বিয়ের অনুষ্ঠান ছিল, কিন্তু আসলে যখনই কোনো এসে ভাবি যে এরকম একটু আনন্দ ফুর্তি করবো, তখনই
মানে বাচ্চার অসুস্থ হয়ে যায় না, আমি অসুস্থ হয়ে যাই, পরে আমার পুরো ঈদটাই মাটি হয়েছে, আমি কিছুই করতে পারি নাই। তো সেই সেই বলতে পারেন সেই ইচ্ছাটাই আজকে পূরণ করলাম এই আই লুকটা করে। আর কালারফুল আই লুক এর আগেও আমি করেছি দু একটা, কিন্তু এতটা কালারফুল আই লুক আমি আগে কখনো করিনি। আমার আজকে প্রথম দিন ছিল আমি এরকম একটা আই লুক করলাম। ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে, আপনাদের ভালো লাগছে কি না। এর সাথে অবশ্য হলুদের জুয়েলারি হলে আরও বেশি সুন্দর হতো, যদিও আমার জুয়েলারি নাই এগুলা, আমি হিজাব করব, যার কারণে যেগুলো জুয়েলারি আর কালেক্ট করি নাই। আর আমার এই শাড়িটার কালারটা আমার খুব পছন্দ। মনে হচ্ছিলো যে আমার এই আইশ্যাডো প্যালেটটা আর এই শাড়িটার জন্যই মানে তৈরি হয়েছে, নাকি আইশ্যাডো প্যালেটটার জন্য এই শাড়িটা তৈরি হয়েছে আল্লাহ জানে, মানে পুরা ম্যাচিং। এবার আমি এই যে কনসিলার লাগাচ্ছি, এটা যে আই ম্যাজিকের কনসিলারটা, আই ম্যাজিকের কনসিলার, এটাও আমার শেডের সাথে ম্যাচ করা ছিল। আর আমি সবসময় পাউডার কন্ট্রোল করি এবং খুব লাইটলি আমি কন্ট্রোল করতে পছন্দ করি, খুব লাইট, কারণ কন্ট্রোল করার পরে মানে আমার মনে হয় যে ন্যাচারাল সামনে যদি খুব হাই কন্ট্রোল করেন, হাই ব্লাশ লাগান, এইটা অনেকে আছে যে মানে হাসাহাসি করে, বাবা এত লাল করছে এত লাল করছে। তো আমি যখন ছবি তোলার ব্যাপার থাকে তখন একটু হাইলি কন্ট্রোল করি, একটু বেশি ব্লাশ লাগাই। বাট যখন আমি একদম মানে ন্যাচারাল পরিবেশে কোথাও বেড়াতে টেড়াতে যাই, তখন আমি খুব লাইটলি ব্লাশ লাগাই, খুব লাইট, মানে যাতে বোঝাই না যায় যে আমি ব্লাশ লাগাইছি, জাস্ট হালকা একটু কালার আসবে, এরকমভাবে একটু ন্যাচারাল দেখা যাবে। যে দেখুন একদম মানে সেই কী জানি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ডেভি ফাউন্ডেশনটা লাগানোর পরে কি অবস্থা, কীরকম, ঠিক এরকমই দেখা যাচ্ছে, একদম ক্যামেরাতে যেরকম দেখছেন এরকমই, কোনো এডিটিং নাই। কিন্তু এই যে কারেন্টটা চলে গেল হুট করে কারেন্টটা চলে গেল। যাই হোক, আপনাদের আর পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, যা নর্মালি সেট করলাম আর কি পাউডার দিয়ে। তারপরে আর কি ছবি তুলতে পারছিলাম না, এভাবে কি ছবি তোলা যায়? কোনোভাবে ছবি তোলা যায় না। এভাবে হাতে একটা চার্জার লাইট ছিল, ওইটা দিয়ে কোনো রকম একটু ভিডিও করলাম, কারণ এত কষ্ট তো আর কি ফলে দেওয়া যায় না, আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। যদি ফাইনাল লুকটা না দেখাতে পারি, এই যে আমার ফেসটা কিন্তু যেহেতু কারেন্ট নাই, ফ্যান নাই, কিছু নাই, তো আমার ফেস কিন্তু একটু ঘামছিল, মনে হচ্ছিলো যে মেকআপ গলে গলে পড়ে যাবে, কিন্তু না, মেকআপ কিন্তু গলে পড়ছিল না, জাস্ট ওরকম ফিল হচ্ছিল ফেসে, মনে হচ্ছিলো যে মনে হচ্ছে গলে যাচ্ছে না, কিন্তু কিছুই হয় না, এরকম কিছুই না। তবে একটা বিষয় আমি বলবো, এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা ইউজ করার পর